নমস্কার বন্ধুরা, টিঙ্কু মন্ডল চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ। তো আজকে আমি বাজারে গেছিলাম, বাজার থেকে এই মাছ আর চিকেনটা নিয়ে এসেছি। তো আমার ছেলে কদিন থেকেই বলছে চিকেন খাবো, চিকেন রান্না করবা। তো আমার আর বাজার যাওয়া হয় না, নিয়ে আসাও হয় না। তো আজ গেছিলাম, নিয়ে এসেছি অনেকটাই। তো এর মধ্যে 4-5 পিস মতো রেখে দেবো, আর বাকিটা সব করে নিব। তো ধোয়ার পরে রেখে দিয়েছি দেখুন। তারপরে একটু মশলা, লেবু, টক দই এগুলো মাখিয়ে ম্যারিনেট করে রাখছি, তারপরে রান্না করব। তো সেটা এখন তারপরে এসে গেছি সকালে টিফিন। তো সকালে টিফিন বলতে গেলে পান্তা ভাত ছিল রাত্রে, তো সেটাই আজকে আমি খেয়েছি দেখুন। মানে আলু ভাজা, ছোলা ভাজা, পেঁয়াজ লঙ্কা মানে দিয়ে খেয়েছি। আর ছেলে মেয়েদেরকে দিইনি, ওদেরকে রুটি তরকারি করে দিয়েছি। তারপরে খাওয়ার পরে রান্না করতে চলে এসেছি। তো রান্না করছি দেখেন, রান্না বেশি কিছু করব না আজকে, পটল ভাজা আর চিকেন। তো পটল ভাজাটা আমার হয়ে গেছে আগেই, দেখুন। এরপরে আলু পোস্তে দিয়েছি। আলু কষানো হয়ে গেছে, তুলে নিয়েছি আলুগুলো। তো তুলে নেওয়ার পরেই যে পেঁয়াজ ভাজছি, পেঁয়াজটা ভাজা ভাজা হলে চিকেনটা দিয়ে দেবো, ম্যারিনেট করে রাখা চিকেনটা। তো দেখুন চিকেনটা মানে দেখে তো এরকম লাল লাগছে, কিন্তু না, আমি অতটা বুঝতে পারিনি। লঙ্কাও দিয়েছিলাম, শুকনো লঙ্কা ছিল পেস্ট, মানে বেশি না অল্প। তারপরে না গোলমরিচ দিয়েছিলাম জানেন। তো চিকেনটা মানে ঝাল হয়েছে।
এই দেখুন, এর জন্য চিকেনের জল দেবো, তো জল দেওয়ার জন্য জলটা একটু গরম করে নিই আমি, গরম করে নিয়ে জলটা দিই। তো জলটা এখন গরম করতে দিচ্ছি। তো চিকেনে জল দিয়েছি, অনেকটা মানে ফুটে গেছে, তো হয়েও গেছে। দেখুন, দেখতেও লাল লাল হয়েছে, আর এটা হয়েছেও ভীষণ ঝাল। আমি ভাবতে পারিনি এতটা ঝাল হয়ে যাবে। তো আমারই মানে খেতে ঝাল লাগছিলো, তো আমার তো ছেলে মেয়ে তো আরও ঝাল লাগবে ওদের। তো কী করব, কিছু তো করার নেই, আর ফেলে দেওয়া যাবে না। তো ঝোল কম করে খেয়েছি, তো এমনি খেতে ভালো লাগছিলো, ঝাল হয়ে গিয়েছিলো। তো এই দেখুন, আমরা খাবার খেতে বসে গেছি। তো কেমন লাগলো বলবেন, জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।